দেশকাল ফেসবুক লাইভে সবাইকে জানাচ্ছি আবার স্বাগতম। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহাসমাবেশের যে চিত্র, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মহাসমাবেশকে ঘিরেই কিন্তু কিছুক্ষণ এর জন্য কিন্তু নামাজের যে বিরতি, সেই বিরতি প্রদান করা হয়েছে। এবং এই নামাজের বিরতিতে কিন্তু যারা ইসলামিক আন্দোলন বাংলাদেশে যারা নেতৃবৃন্দরা রয়েছেন এর মধ্যে যে নামাজ আদা সেটি কিন্তু করছেন। এবং নামাজ আদার পরেই কিন্তু যেই পুনরায় যেই আনুষ্ঠানিকতা এই মহাসমাবেশ ঘিরে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে। এবং পুরো মহাসমাবেশকে ঘিরে যেই ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দরা রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তাদের যেই জনস্রোত, সেই সমুদ্র সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং একই সাথে কিন্তু তারা কাতারবদ্ধ হয়ে সংক্ষেপে তারা কিন্তু তাদের যে নামাজ আদায় এবং ইবাদতবন্দি সেটি কিন্তু করছেন। এবং সকাল থেকেই কিন্তু আনুষ্ঠানিকতা 2টার সময় হলেও কিন্তু সকাল থেকেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশকে ঘিরে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু পুরো এলাকা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, যেন যেই স্টেজটি রয়েছে মূলত এই মহাসমাবেশকে ঘিরে তৈরি করা, সেই স্টেজ থেকে শুরু করে সর্বপাশেই কিন্তু যেই ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে মূলত 3 দফা দাবিতে তারা কিন্তু আজকের এই মহাসমাবেশের যেই আনুষ্ঠানিকতা সেই আহ্বান জানিয়েছে। এবং যদি আপনাদেরকে 3 দফার যে দাবিগুলো সেটি যদি একবার জানার চেষ্টা করি। এবং প্রথম যে দাবিটি রয়েছে যে গণহত্যার বিচার, দ্বিতীয়তে মূলত যে সংস্কার এবং যেই বিচার এবং পেয়ার পদ্ধতিতে যে নির্বাচন, এই 3টি দাবিতে কিন্তু মূলত আজকের এই মহাসমাবেশের যেই ডাক, সেই ডাকটি প্রদান করা হয়। এবং এই সমাবেশকে ঘিরেই যেই পরবর্তী যে নির্দেশনা এবং এই নির্দেশনা প্রদান করা হবে এখান থেকে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু জানিয়েবেন। এবং এই প্রেক্ষিতে কিন্তু সকাল থেকে যারা নেতৃবৃন্দরা রয়েছেন এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের তারা কিন্তু এখানে উপস্থিত হওয়া শুরু করেন। এবং একে একে কিন্তু সকাল থেকে বিভিন্ন পরিবহনে করে যারা ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। এবং যার ফলে কিন্তু আশেপাশেও কিন্তু যেই ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে নেতৃকর্মীরা রয়েছেন তাদের যে জনঢল সেটি কিন্তু এক প্রকার চোখে পড়ার মতন। এবং যার ফলে কিন্তু যানবাহনের কিছুটা দীর্ঘতি হলেও কিন্তু সকল রাজনৈতিক যেই যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট তাদের যেই পরিবহন রয়েছে সেই পরিবহন রেখে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য আহ্বান করা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু পুরো যে সোহরাওয়ার্দী উদ্যানের যে চিত্র, সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ইতিমধ্যে কাতারবদ্ধ হয়ে গিয়েছে যাতে তাদের যেই নামাজের যেই সময়সীমা সেটি যাতে নামাজের আদায় করতে পারে। এবং সেই প্রেক্ষিতে স্টেজেও দেখতে পাচ্ছেন, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, স্বল্প পরিসরে কিন্তু ওখানে যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন এবং তারা কিন্তু তাদের যেই নামাজ আদায় করে নিচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু এই মহাসমাবেশকে ঘিরে যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু যেই যারা ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে ব্যাপক পরিমাণ উপস্থিতি সংযম হয়। এবং যার ফলে কিন্তু পুরো মাঠের যে চিত্র, লোকারণ্য যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে বিরাজমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে পুরো যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু হঠাৎ বৃষ্টি এবং হঠাৎই যে রোদ, সেই রোদের তাপমাত্রাকে অতিক্রম করেও কিন্তু নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই মহাসমাবেশকে সফল করার জন্য এখানে পুরোপুরি প্রস্তুত অবস্থানে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যে সকলে কিন্তু যে তাদের যেই নামাজ আদায়, সেই নামাজ আদায়ের জন্য যে কাতারবদ্ধ হয়ে গেল সেটি শুরু করেছে। এবং একযোগেই কিন্তু তারা আজকে এই জামাতের নামাজ আদায় করছে এই মুহূর্তে।
Allah